প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রশ্ন, এবার 1 করে 1 × 6 = 6। পৃথিবী সূর্যের সব থেকে কাছে আসে 3রা জানুয়ারি। অধিবর্ষের বছরটি হলো 2024। পৃথিবীর আবর্তন গতির সব থেকে বেশি হয় নিরক্ষরেখায়। আন্তর্জাতিক তারিখ রেখা ধরা হয় 180 ডিগ্রি। বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। পৃথিবীর বৃহত্তম বনভূমি তৈগা। এশীয় আফ্রিকা মহাদেশকে পৃথক করে রেখেছে লোহিত সাগর। এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদীর নাম হচ্ছে লেনা নদী। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি হচ্ছে সাফানিয়া। 2 দাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও যে কোনো 4টি প্রশ্ন, মানে 1 করে 1 × 4 = 4। নরওয়ের কোন বন্দর থেকে নিশীথ সূর্য পরিলক্ষিত হয়? হ্যামারফেস্ট। কোন তারিখে মহাবিষুব বলা হয়? 21শে মার্চ। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখার মান কত? 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। জিপিএস এর সম্পূর্ণ নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। বায়ু প্রবাহের প্রধান কারণ কি? বায়ুচাপের পার্থক্য। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? ইয়াংসি নদী। কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? হোয়াংহো। এশিয়া মহাদেশের কোন নদীকে স্বর্ণ নদী বলা হয়? ইয়াংসি কিয়াং। শুনে থাকে সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো 2টি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। মুক্তিবেগ কাকে বলে? কোনো বস্তু 11.2 কিমি/সেকেন্ড গতিবেগে ঊর্ধ্বমুখী হয়ে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিতে অতিক্রম করে মহাশূন্যে চলে যেতে পারে, একে মুক্তিবেগ বলে। এই বস্তু কোনোদিনও আর পৃথিবীতে ফিরে আসে না। উদাহরণ: রকেট নামক মহাকাশ যানকে এই বেগের সাহায্যে মহাকাশে পাঠানো সম্ভব হয়। প্রমাণ সময় কাকে বলে? কোনো স্থান থেকে পূর্ব বা পশ্চিমে অগ্রসর হলে স্থানীয় সময়ের পার্থক্য পরিবর্তন হয়। পৃথিবীর যে সমস্ত দেশগুলির পূর্ব পশ্চিমে বিস্তার বেশি, সেই সমস্ত দেশগুলির পূর্ব ও পশ্চিম প্রান্তের স্থানীয় সময়ের পার্থক্য খুব বেশি হওয়ার কারণে ওই সব দেশের স্থানীয় সময়ের সাহায্যে সরকারি কাজকর্ম চালাতে যথেষ্ট অসুবিধা হয়। সেক্ষেত্রে ওই দেশের মাঝামাঝি অবস্থিত কোনো স্থানের স্থানীয় সময়কে সারা দেশের সময় ধরে নিয়ে যাবতীয় কাজকর্ম করা হয়। ওই সময়টিকে ওই দেশের প্রমাণ সময় বা প্রমাণকাল বলা হয়। সমচাপ রেখা কাকে বলে? বছরের নির্দিষ্ট সময় ভূপৃষ্ঠের একই বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। সমচাপ রেখার মান মিলিবার এককে প্রকাশ করা হয়। এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু ও অধিবাসীদের জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষা, সংস্কৃতি, জীবনযাত্রা প্রণালী সহ সর্বত্র ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সেই জন্য এশিয়া মহাদেশে পৃথিবীর সবচেয়ে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। ওপেকের উদ্দেশ্য লেখো বা ওপেক কি? 1960 সালে ওপেক নামক আন্তর্জাতিক তেল ব্যবসার নিয়ন্ত্রক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এর উদ্দেশ্যগুলি হলো: 1. আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য নির্ধারণ করা। 2. বিশ্বে তেলের সরবরাহ অক্ষুণ্ণ রাখা, বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত করা। 4. খনিজ তেল সংক্রান্ত নীতি নির্ধারণ করা। 4 দাগে রয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। রবিবার বা সূর্যের আপাত বার্ষিক গতিপথ কাকে বলে? অর্থ: রবি শব্দের অর্থ সূর্য আর মাঘ শব্দের অর্থ পথ। সংজ্ঞা: আপাত দৃষ্টিতে মহাকাশের যে পথ ধরে সূর্য সারা বছর কর্কট থেকে মকরক্রান্তি পর্যন্ত ঘোরাফেরা করে তাকে সূর্যের আপাত বার্ষিক গতিপথ বা রবিমার্গ বা বার্ষিক রবি সঞ্চালন বলে। কারণ পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে 6.5 ডিগ্রি কোণে হেলে থেকে সূর্যকে পরিক্রমণ করে বলে এইরূপ ঘটে। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য আলোচনা করো। একদিকে লিখবে অক্ষরেখা, একদিকে লিখবে দ্রাঘিমা রেখা। এখানে অক্ষরেখার সংজ্ঞা রয়েছে, দ্রাঘিমা রেখার সংজ্ঞা রয়েছে। তাছাড়া তোমরা এখান থেকে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার আলাদা বৈশিষ্ট্য কিন্তু পেয়ে যাবে পার্থক্য থেকে, সেগুলো কিন্তু লিখে মুখস্থ করে ফেলবে। প্রশ্ন আসতে পারে অক্ষরেখা কাকে বলে, অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বা দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলো আলোচনা করে এভাবে আসতে পারে। কিন্তু তোমরা এই পার্থক্যটা যদি পড়ে রাখো তাহলে কিন্তু 1 নয় 3টি প্রশ্নে তোমরা উত্তর করতে পারবে। তারপর রয়েছে ফেরেলের সূত্র আলোচনা করো। পৃথিবীর আবর্তন গতির ফলে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়, একেই বলা হয় ফেরেলের সূত্র। নামকরণ: 1859 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের আবহবিদ উইলিয়াম ফেরেল এই সূত্রটি আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এই সূত্রের নামকরণ হয়েছে ফেরেলের সূত্র। নেক্সট, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। নিরক্ষরেখার কাছাকাছি 10 ডিগ্রি থেকে উত্তর অক্ষাংরেখা থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে ইন্দোনেশিয়া, মালদ্বীপ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর প্রভৃতি দেশের নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। বৈশিষ্ট্য: সূর্যরশ্মি লম্বাভাবে পড়ায় সারা বছর অধিক উষ্ণতা বিরাজ করে।
বার্ষিক গড় উষ্ণতা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন বিকালে বৃষ্টি হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেমি। নিরক্ষীয় অঞ্চলে বেশি উষ্ণতা ও বেশি বৃষ্টিপাত জন্য ঘন চিরহরিৎ বা চিরসবুজ গাছ দেখা যায়, যেমন মেহগনি, রোজউড, আয়রন উড, সেগুন, আবলুস, রবার, কোকো, সিঙ্কোনা। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য আলোচনা করো। এখানে গ্রীষ্মকালে উষ্ণতা 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, শীতকাল 50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের প্রভাবে এখানে শীতকাল বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের পরিমাণ 30 থেকে 50 সেমি। প্রচুর ফলের গাছ যেমন জলপাই, আঙুর, লেবু, এছাড়া অন্যান্য গাছগুলো যেমন কাঠ, ওক, অলিভ এবং কয়েকটি ঝোপঝাড় জাতীয় গাছ জন্মায়, যেমন লরেল, ল্যাভেন্ডার, রোজমেরি। ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি, প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। চিত্রসহ আলোচনা করো অপসূর অনুসূর অবস্থান। অপসূর 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। আবার জুলাই থেকে বাকি 6 মাসের দূরত্ব ক্রমশ কমতে থাকে। অনুসূর 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলা হয়। চিত্রটা দেখে নাও। এই চিত্রটা আঁকতে হবে তোমাদের টেক্সট বই, তোমরা কিন্তু চিত্রটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চিত্রটা এঁকে দেবে। তোমরা কিন্তু অবশ্যই মাঝখানে একটা সূর্য লিখবে আর দুই দিকে পৃথিবী বলে লিখে দেবে। তারপরে দেখো রয়েছে জিপিএস এর ব্যবহার আলোচনা করো। বর্তমানে পৃথিবীতে কৃত্রিম উপগ্রহের পর্যবেক্ষণ যতই বৃদ্ধি পাচ্ছে, জিপিএস এর ব্যবহার ক্রমান্বয়ে বেড়েই চলেছে। 1 দিয়ে পয়েন্ট করবে সঠিক অবস্থান নির্ণয়, 2 যানবাহন সংক্রান্ত তথ্য, 3 প্রতিরক্ষামূলক কাজ, 4 জরিপ কার্যে, 5 ম্যাপ প্রস্তুতিতে, 6 আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান। নেক্সট বায়ুচাপের তারতম্যের কারণগুলো আলোচনা করো। 1 সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, 2 বায়ুর উষ্ণতা, 3 জলীয় বাষ্প, 4 পৃথিবীর আবর্তন, 5 স্থলভাগ ও স্থলভাগের বণ্টন, 6 অন্যান্য কারণ। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ, জাপানে কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও এখানে শিল্পের উন্নতি ঘটার কারণ কি? দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে উন্নত বন্দর, 2 উন্নত প্রযুক্তি, 3 শক্তি সম্পদের প্রাচুর্য, 4 দক্ষ শ্রমিক, 5 বিপুল চাহিদা, 5 উন্নত পরিবহন, 7 মূলধনের প্রাচুর্য। নেক্সট ইয়াং সিকিয়াং অবাইকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে কৃষির উন্নতি, 2 শক্তি সম্পদের প্রাচুর্য, 3 শিল্পের উন্নতি, 4 উন্নত পরিবহন ব্যবস্থা, 5 ঘনবসতি ও সুলভ শ্রমিক, 6 বন্দরের সান্নিধ্য, 7 সরকারি আনুকূল্য, 8 অন্যান্য কারণ। দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়া বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করতে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছর তোমরা কিন্তু আমাদের প্রশ্নপত্র দেখেই সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই অবশ্যই কিন্তু তোমাদের খাতা থেকে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইল কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা সংগ্রহ করে নেবে।